ইজুমি আরাতা প্রথম ভারতীয় কোচ হিসেবে ইউরোপের টপ টিয়ার লিগের একটি দলের হেড কোচ হিসেবে দায়িত্ব তুলে নিলেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ওমেন্স লিগে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল সবার উপরে উঠে এলো, এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে কেরালা ব্লাস্টারের বিদেশি খেলোয়াড় আদ্রিয়ান লুনা, তিনি এবার দল ছেড়ে দিলেন, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে সন্তোষ ট্রফিতে সোজা গ্রুপে পড়ল বাংলা ফুটবল দল। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সন্তোষ ট্রফির আপডেট নিয়ে, যেখানে এই মুহূর্তে 12টা দল মূল পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে। যেখানে এই 12টা দলকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, এক একটা গ্রুপে 6টা করে দল পড়েছে। বাংলা যে দলে পড়েছে সেই দলটা বলা যেতেই পারে অপেক্ষাকৃত একটা সোজা গ্রুপ, যেখানে আয়োজক আসাম রয়েছে, বাংলা দল রয়েছে, তামিলনাড়ু আছে, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান ফুটবল দল রয়েছে। আর গ্রুপ বিতে রয়েছে কেরালা, সার্ভিসেস, পাঞ্জাব, উড়িষ্যা, রেলওয়ে, মেঘালয়া। এবার বলবো বাংলা ফুটবল দলের খেলা কবে থেকে। তো বাংলা ফুটবল দলের সবার প্রথম ম্যাচ 21শে জানুয়ারি, তারা ফেস করবে নাগাল্যান্ডকে। 23শে জানুয়ারি বাংলা দল ফেস করবে উত্তরাখণ্ডকে। 25শে জানুয়ারি বাংলা দল ফেস করবে রাজস্থানকে। 28শে জানুয়ারি বাংলা দল ফেস করবে তামিলনাড়ুকে। এই 4টে ম্যাচ কিন্তু 1:30 থেকে খেলা হবে। আর শেষ ম্যাচ রয়েছে এই গ্রুপের 30শে জানুয়ারি, যেখানে বাংলা দল মুখোমুখি হবে আয়োজক আসামের সঙ্গে। আর এই ম্যাচটির কিন্তু টাইম বলে দেওয়া এখন অবধি হয়নি। আর এই সমস্ত ম্যাচ তোমরা লাইভ দেখতে পারবে ইন্ডিয়ান ফুটবল ইউটিউব পেজে। আর বলে রাখি, এখানে কিন্তু ফাইনাল ম্যাচ হবে 8 ফেব্রুয়ারিতে, যেখানে সবার প্রথম এই গ্রুপ পর্বের পর হবে কোয়ার্টার ফাইনাল, তারপরে হবে সেমিফাইনাল, তারপরে কিন্তু ফাইনাল। তো লাস্ট ইয়ারের কিন্তু চ্যাম্পিয়ন দল বাংলা ফুটবল দল, আর রানার আপ ছিল কিন্তু কেরালা। আর এই দুটো দলকে কিন্তু দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। এরপরের যে আপডেটটি দেবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসি কয়েকদিন আগে তাদের পর্তুগিজ একজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিল, এইবার কিন্তু আদ্রিয়ান লুনাকেও তারা ছেড়ে দিল। কিন্তু বলে রাখি, পার্মানেন্টভাবে কিন্তু তাকে ছাড়ছে না, তার সঙ্গে 2027 সাল অবধি চুক্তি রয়েছে। আর এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যে অচলাবস্থা চলছে, তার জন্য কিন্তু এই আদ্রিয়ান লুনাকে তারা লোন আউট করে দিচ্ছে বিদেশের কোনো একটা দলে। এখনও অবধি কিন্তু খবর পাওয়া যায়নি কোন দলে তাকে পাঠানো হচ্ছে, বাট হ্যাঁ, তাকে কিন্তু লোন আউট করছে, যেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টারের ম্যানেজমেন্টের তরফ থেকে। জানোই এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কিন্তু অকল্যাণের একটা ছায়া পড়েছে। তিনি নিজের পকেট গোছাতে বেশি ব্যস্ত, তার জন্য ভারতীয় ফুটবল নষ্ট হলে হয়ে যাক। ভারতীয় ফুটবলে বর্তমানে যে অচলাবস্থা চলছে, যার জন্য কিন্তু এক এক করে সমস্ত ক্লাব তারা কিন্তু নিজেদের খেলোয়াড়দের এবার ছাড়তে শুরু করেছে। গোয়াকে দেখেছি, এবার আমরা কেরালাকে দেখছি। অনেক ক্লাব তো তারা প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। একমাত্র ইস্টবেঙ্গল আর মোহনবাগান তারাই কিন্তু জিনিসটা কন্টিনিউ রেখেছে, মানে প্র্যাকটিসটা কন্টিনিউ আপাতত রেখেছে। মাঝে এখন অবশ্য ছুটি চলছে, আবারও কিন্তু প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে ইস্টবেঙ্গল আর মোহনবাগানে, যেহেতু একটা শতাব্দী প্রাচীন দুটো ক্লাব। কিন্তু বাকি ক্লাবগুলোর কথা ভাবো, যে একটা অকল্যাণ ব্যক্তি কিভাবে ভারতীয় ফুটবলটাকে শেষ করলো, যার জন্য যারা ইনভেস্ট করতে একটা সময় আসছিল, তারা কিন্তু আস্তে আস্তে এবার পিছুপা নিতে শুরু করেছে। যাই হোক, আদ্রিয়ান লুনাকেও সম্ভবত আমরা এবার হারাতে চলেছি। যদি বিদেশে তিনি ভালো খেলে দেন, সেখানে খুব ভালো পছন্দ হয়ে যায় সেখানকার অ্যাটমসফিয়ার, হয়তো এমনও হতে পারে পরের বছর তিনি পার্মানেন্ট ডিলে সেখানে মুভও করে নিতে পারেন। যাই হোক, কোথায় যে শেষ হবে আমাদের এই অকল্যাণের ছায়া, জানি না কোথায় শেষ হবে। সে তোমরা যদি জানো তো কমেন্টে জানাতে পারো। তো এর পরের যে আপডেটটি দেবো সেটা কিন্তু ইজুমি আরাতাকে নিয়ে। ইজুমি আরাতা একজন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়, জাপানের নাগরিকত্ব ছেড়ে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন, ভারতীয় জাতীয় দলের হয়ে কয়েকটা ম্যাচও খেলেছিলেন। এবার এই ইজুমি আরাতা কিন্তু প্রথম ভারতীয় কোচ হিসেবে ইউরোপের একটা টপ টিয়ার লিগের হেড কোচ হিসেবে কিন্তু দায়িত্ব তুলে নিলেন। তো সবার প্রথম বলবো কোন দলে তিনি দায়িত্ব তুলে নিলেন। ইউরোপের একটি দেশ রয়েছে আন্ডোরা, আর সেখানকার লাস্ট ইয়ার টপ টিয়ার লিগের লাস্ট ইয়ার একটা চ্যাম্পিয়ন দল আছে, যে দলটির নাম ইন্টার ক্লাব দি স্ক্যালডেস। এই ক্লাবটি কিন্তু লাস্ট ইয়ার আন্ডোরা লিগের যে টপ টিয়ার লিগ হয় সেখানকার চ্যাম্পিয়ন ক্লাব। আর এই দলের কিন্তু অ্যাজ এ হেড কোচ হিসেবে জয়েন করেছে ইজুমি আরাতা। এই ইজুমি আরাতা কিন্তু যখন তিনি ভারতীয় নাগরিকত্ব নেন, তারপর কিন্তু তার পাসপোর্টে নাম হয়ে যায় নীলকণ্ঠ, মানে পুরনো নাম কিন্তু তার থাকে না।
যাই হোক, এই ইজুমি আরাতা কিন্তু সবার প্রথম কোচিং করান 2018 সালে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগ, সেখানকার ইয়াং চ্যাম্প বলে একটি দল আছে, সেখানে তিনি প্রথম কোচিং শুরু করেন। লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম ইন্টার কাশি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, আর সেই দল কিন্তু চ্যাম্পিয়নও হয়েছিলেন। আর এই ইন্টার কাশি ইউরোপেরই কিন্তু একটা শাখা রয়েছে, যেই দলটা আন্ডোরা টপ টায়ার লিগে লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে, ইন্টার ক্লাব দি স্ক্যালডেস। এই দলটা কিন্তু ইন্টার মিলানেরই কিন্তু শাখা। তো বলে রাখি, এই দলেই কিন্তু এবার হেড কোচ হিসেবে জয়েন হয়েছে এই ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় বলা যেতেই পারে ইজুমি আরাতা। তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি ইউরোপের টপ টায়ার লিগের একটি দলের অ্যাজ এ হেড কোচ হিসেবে দায়িত্বভার তুলে নিলেন। তো একটা দারুণ নিউজ কিন্তু ভারতীয় ফুটবলের জন্য, এত খারাপের মাঝে একটা ভারতীয় ফুটবলে কিন্তু ভালো নিউজ পাওয়া গেল। এর পরের যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলের নারী ফুটবল দলকে নিয়ে। আজকে শুক্রবার দিনকে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল ইন্ডিয়ান ওমেন্স ফুটবল লিগের নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল, যেখানে 5-0 গোলে তারা নিতা ফুটবল একাডেমিকে হারিয়ে দিয়েছে। এই নিতা ফুটবল একাডেমি কিন্তু এখনও অবধি পয়েন্ট টেবিলে কিন্তু 1 নম্বর স্থানে ছিল, আর সেই দলকে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল 5-0 গোলে হারিয়ে দিয়েছে। মানে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু নারী ফুটবলে একদম টপে রয়েছে। যাই হোক, আজকে ইস্টবেঙ্গল তো নিজেদের ম্যাচ 5-0 গোলে জিতেছে, কিন্তু বাংলার আরেকটি দল শ্রীভূমি এফসি তারা কিন্তু 2-1 গোলে হেরে গেছে আজকে কিকস্টার কাছে। এছাড়া আরও দুটো ম্যাচ ছিল, যেখানে গোকুলাম কেরালা 1-1 গোলে ড্র করেছে গাড়োয়াল এফসির সঙ্গে। আরেকটি ম্যাচে সেতু এফসি তারা 5-0 গোলে হারিয়ে দিয়েছে সেসাকে। এই মুহূর্তে টপ 3খানা টিম কে কে রয়েছে পয়েন্ট টেবিলে। ইস্টবেঙ্গল সবার উপরে উঠে এসেছে, তারা 4টে ম্যাচে 4টেই জয়লাভ করেছে, 12 পয়েন্ট নিয়ে তারা সবার উপরে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে সেতু এফসি 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে, আর 3 নম্বর স্থানে রয়েছে নিতা ফুটবল একাডেমি 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। বলে রাখি, গোল পার্থক্যে সেতু এফসি উপরে রয়েছে, আর এই গোল পার্থক্য যেহেতু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আজকে নিতা ফুটবল একাডেমি 5 গোল খেয়ে গেছে, তার জন্য কিন্তু তারা এখন 3 নম্বর স্থানে নেমে এসেছে। যাই হোক, এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।